2 1 2 গামা ইকুয়াল টু পুরো ব্যস্ততা দেয় তো আজকে একটু টেনে দেবে। আচ্ছা এবার আরেকটা एग्जांपल আমরা দেখি। ফার্স্ট আমরা কনসিডার করছি একটা লিনিয়ার রিলেশন c1 আলফা প্লাস c2 বিটা প্লাস c3 গামা ইকুয়াল টু থিটা। c1 এটা কত হচ্ছে 1 2 2 প্লাস c2 2 1 2 প্লাস c3 2 2 1 ইকুয়াল টু 0 0 0। এটা আমি একবার বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে c1 প্লাস 2c2 প্লাস 2c3 ইকুয়াল টু 0 হবে। ফার্স্ট পর্যায়গুলো সব এক্সাইট করলাম। 2c1 প্লাস c2 প্লাস 2c3 ইকুয়াল টু 0, 2c1 প্লাস 2c2 প্লাস c3 ইকুয়াল টু 0। সেই একই রকম ভাবে del into c1 ইকুয়াল টু del 1, del into c2 ইকুয়াল টু del 2, del into c3 ইকুয়াল টু del 3। এখানে ডেল্টার মানটা কি আসছে, del 1টা 0 হচ্ছে, del 2টাও 0 হচ্ছে এবং del 3টাও 0 হচ্ছে, কারণ রাইট হ্যান্ড সাইডটা কলার 0, তাহলে এগুলো সব 0 হচ্ছে। এবার শুধু আমরা del এর মানটা ক্যালকুলেট করে দেখব এটা 0 আসছে কি 0 আসছে না। কত আসছে ডিটারমিনেন্ট 1 2 2 2 1 2 2 1 2 2 2 1 2 2 1। এটা আমরা যদি একটু ক্যালকুলেট করি 1 into 1 minus 4 minus 1 into minus 2 into 2 minus 4 2 minus 4 plus 2 into 4 minus 2 4 minus 2। তাহলে এখানে হচ্ছে minus 3 minus আছে plus 4 minus 2 হচ্ছে minus 2 plus 4 আর এটা হচ্ছে plus 4 তাহলে হচ্ছে plus 5 not equal to 0। তাহলে এরকম আসছে 5 into c1 equal to 0। তাহলে c1 এর 1 এর নন অপশন কি থাকছে, c1 equal to 0। ঠিক একই রকম c2 equal to 0, একই রকম c3 equal to 0। তিনটি ভ্যালু চলে আসবে। তাহলে these are linearly independent। তাহলে ডেফিনিশন এবং एग्जांपल ক্লিয়ার হলো। আচ্ছা এবার তো একটা থিওরাম আমি তোমাদের বলবো লিনিয়ার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট এগুলো অবশ্য, ঠিক আছে। মুশকিল হয়ে যাবে পজ করে দিস theorem কি বলছে, if the set of vectors these in a vector space V1 be linearly dependent, মানে এই সেট অফ ভেক্টরসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বোঝার দরকার কথা বলতে, ঠিক আছে। দেন কি দেওয়া আছে, দিস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। রেজাল্ট দেখে দিয়েছে, দেন at least one of the vectors of the set can be expressed as a linear combination of the remaining vectors and conversely। উল্টোটা সত্যি, তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। কি বলছে যে এদের মধ্যে কোনো একটা ভেক্টর পাবো যে ভেক্টরকে অন্য ভেক্টরগুলোর সাহায্যে এক্সপ্রেস করতে পারবো, বলতে পারলাম। ঠিক একই রকম ভাবে কনভার্সটা কি, যদি একটা ভেক্টরকে অন্য কোনো ভেক্টরগুলোর সাহায্যে আমি এক্সপ্রেস করতে পারি, অন্য ভেক্টরগুলোর সাথে এক্সপ্রেস করতে পারি, তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। দুটো রেজাল্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট কথা হচ্ছে যে আমার কি গিভেন দ্যাট কি দেওয়া আছে যে আলফা 1 আলফা 2 ডট আলফা n এই সেট অফ ভেক্টরসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেওয়া আছে। একটু আগে ডেফিনেশন কি পেলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, যে আমি স্কেলারস পাবো c1 c2 ডট cn যাদের মধ্যে at least একটা নট ইকুয়াল টু 0, সে cj নট ইকুয়াল টু 0।
ঠিক আছে? তাহলে যে লিনিয়ার কম্বিনেশনটা লিখছি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 বরাবর Cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 প্লাস Cj আলফা j প্লাস Cj প্লাস 1 আলফা j প্লাস 1 ডট Cn আলফা n ইকুয়াল টু থিটা। এই রিলেশনে কি হচ্ছে Cj নট ইকুয়াল টু 0, Cj নট ইকুয়াল টু 0 কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ডেফিনিশন থেকে এটা হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এগুলো সবই একটা একটা করে ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলো কোথায় আছে? ভেক্টর স্পেসে আছে। তাহলে আমরা যেহেতু এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা Cj অ্যাটলিস্ট একটা Ci নট ইকুয়াল টু 0 তা আমি ধরেছি যেটা Cj টা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার কি ধরো C1 ফিল্ডার এলিমেন্ট, আলফা ভেক্টর এলিমেন্ট, V এর এলিমেন্ট। C1 আলফা যেহেতু আমার ভেক্টর স্পেস, তাহলে C1 ভিটা যেহেতু ভেক্টর স্পেস, ভিটা যেহেতু ভেক্টর স্পেস ওয়ান ফিল্ডে F, তাহলে কি হচ্ছে C1 আলফা 1 C2 আলফা 2 Cj আলফা j মাইনাস Cj মাইনাস 1 আলফা j মাইনাস 1 দিস আর অল বিলংস টু V। সবাই কি V তে আছে। V যেহেতু ভেক্টর স্পেস প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স পাবো। ভেক্টর স্পেস ডেফিনিশন থেকে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স পাবো। তাহলে সেই অ্যাডিটিভ ইনভার্স দিয়ে যদি আমি এগুলোকে অপারেশন করি, যেমন আমি